বিদেশিদের আবদার অনেক আছে, আকামনিয়া বড় সমস্যা। আমাদের দেশের উন্নতি হইছে সরকার পরিবর্তনে না, আমাদের দেশের উন্নতি হইছে সারা বাংলাদেশের যুবকদের যৌবন জীবন, যুবকরা বিদেশ যাইয়া দেশটার উন্নতি করছেন, জীবনও শেষ যৌবনও শেষ। আল্লাহ সারা দুনিয়ার প্রত্যেক যুবক যে যেই দেশে আছে সবাইরে আল্লাহ রহমতের চাদর ডাকে, হায়াত আমলে বরকত দেন, অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। সবার জন্য দোয়া করেন। দুনিয়ার কেউ আর আমাদের আপন হবে না। হাজার হাজার কোটি টাকা বিবি ছেলে মেয়েরকে দিয়া গেলেও এক সেকেন্ডের জন্য কবরে যাবে না, কিন্তু নামাজ আমাদের কবরের বন্ধ হবে। এই জন্য আল্লাহ আফতার বলছেন, দারি দুনিয়া কাছে ইয়ারে নদী দাম, দারি 115 বছর হায়াত পাইলাম, দুনিয়াতে নিঃস্বার্থ বন্ধু বিছরাইলাম, দেখলাম সব স্বার্থবাদ। পাইছি শুধু নিঃস্বার্থ আল্লাহকেই পাইছি, কিন্তু আল্লাহকে বলে স্বার্থবাজদের পাশে আমার জীবন বরবাদ করে দিলাম। বিবি যাবে না কবরে। কোরআন শরীফও আছে যে দুনিয়ার বেশিরভাগ সময় ছেলে বিবি বাচ্চার বরণ পোষণের পিছনে হালাল হারামে কাটাইয়া দেওয়ার কারণে হাসরের ময়দানে ছোট্ট একটা নেকের জন্য বিবির কাছে গেলে আল্লাহ কোরআন শরীফে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বিবিটা দৌড় দিব যে বকবক করো না, তুমি তোমার রাস্তা বিচারো, আমি নিজের চিন্তায় ব্যস্ত আছি। ছেলে বলবে বকবকি করো না। ইয়াফিরু, আল্লাহ বলেন সব ভাগবো, সব ভাগতে থাকবে, কেউ তোমার কাছে। এহতেরামের সাথে যদি আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন, মৃত্যুর পরে নামাজ কবরের ডান দিকে থাকবে, বিবি যাবে না, রোজা বাম দিকে থাকবে, কোরআন শরীফ মাথার কাছে থাকবে, দান খয়রাত গুলি দুটো পায়ের কাছে থাকবে। 4টা বন্ধু যদি কারো কবরে আসে, এহতেরামের সাথে নামাজ আদায় করেন, কবরে প্রশ্ন করা হবে 3 প্রশ্ন, মার রাব্বুকা, মা দীনুকা, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আপনি মুরুক্ক হইলেও এহতেরামের সাথে নামাজ পড়তেন, বিনয় নম্রতার সাথে রুকু সাজদা করতেন, আল্লাহকে হাজির ও নাজির জেনে দৃঢ়স্থির ভাবে রুকু সাজদা করতেন। ও 3 প্রশ্নের জবাব দিলে 4টা বন্ধু যার কবরের সাথী হবে। মুরুক্ষ হইলেও আপনি বলে ফেলবেন, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের জবাব সুন্দরভাবে সাধারণ মানুষ দিয়ে দেন। 3 প্রশ্নের উত্তর কবরে কেউ দিতে পারবে। প্রথম গাটিতে যে 1 নম্বরে পাস করবে, সকল গাটি আল্লাহ তাকে পাস করে দিবে। 3 প্রশ্নের জবাব শুধু কবরে দেওয়ার পরে নবীজি বলছেন, আল্লাহ নিজেই তার পক্ষে পুরস্কার দেওয়ার জন্য সাফাই সাক্ষী দান করবেন। আসমান থেকে আল্লাহ বলবেন, ফায়ুনাদিন মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আল্লাহ আওয়াজ দিবেন ফেরেশতাদের, আন সাদাকা আবদি, ফেরেশতারা আমার বান্দাকে কবরে তোমরা পরীক্ষা নিছো। প্রশ্ন ছিল 3টা প্রশ্ন, 3 প্রশ্নে 1 নম্বরে পাস করছে, আর যেই উত্তর দিছে আমি আল্লাহ নিজে তার পক্ষে সাফাই সাক্ষী দিলাম, তারে 100 পাস করে দেব। আমার বান্দা সঠিক 100 উত্তর দিছে। পরীক্ষা যেহেতু নিছো, 1 নম্বরে পাস করছে, আল্লাহ বলবেন পুরস্কার দাও, তারে পুরস্কৃত করো। কি পুরস্কার?
ফাফরিসুহু মিনাল জান্নাহ। এই পুরস্কার পাওয়ার জন্য দুনিয়াতে দামি বিছানা ছেড়ে কুয়াশা বৃষ্টি শীতের মধ্যে আমি আল্লাহকে মসজিদে যাইয়া তালাশ করত। আজ এই পরিশ্রমের কারণে পরীক্ষায় 1 নম্বর পাস করছে, আপনজন তার দামি বিছানাগুলি রাইখা খালি মাটিতে শোয়াই দিয়া গেছে। আল্লাহ বলবেন 1 নম্বর ছাত্র 1 নম্বর বিছানায় থাকতে হবে, তার কবরের মধ্যে আমার বেহেশতের বিছানা বিছাইয়া যাবে। বেহেশতের কবরের মধ্যে, এটা কিন্তু কবর। মৃত্যু হইল এরাস, কবর হইল হাজত, হাসরের ময়দান হইল কোর্ট। আল্লাহ হবেন হাকিম, বন্দা বন্দি হবে আসেন। আল্লাহ বলবেন এই দামি জান্নাতি বিছানা আমার বান্দা দুনিয়ার সাদা মার্কিন পাল্টাও। দামি তার কাপড় ছিল দুনিয়াতে, সব রেখে কম দামি কাপড় দিয়া কবরে শোয়াই দিছে। ও আল বিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে বেহেশতের রেশমি সুতার সেট দিয়া জান্নাতের নতুন দোলা সাজাও। আল্লাহ বলবেন ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আরে আমার বান্দা কবরটা বিশাল প্রশস্ত করো। দুনিয়াতে নামি দামি মানুষরা সেন আতর ছিটায়া বিছানাকে সুগ্রাণ করে, তো আমার বান্দার কবরটা বেহেশতের দিকে গেট করে দাও, জান্নাতের সুগ্রাণ তার কবরে ঢুকতে দাও। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন বন্ধু ঘুমাও নতুন দোলার নেই। সাথে সাথে কবরে ঘুমাইয়া পড়বে, এমন ঘুম, এক ঘুমে আল্লাহ হাসরের ময়দান হাজির করে। এই পুরস্কারের জন্য আমাদের দরকার মেহনত, নামাজ, রোজা, কোরআন তালাওয়াত, তৌফিক অনুযায়ী আল্লাহ রাস্তায় দান ও খয়রাত করা। তো এই কবর যার হবে, কোরআন শরীফে আছে আল্লাহ এদেরকে হাসরের ময়দানে উঠাবেন, যার কবরের আরামের ঘুম হবে, নামাজ রোজা কোরআন তালাওয়াত সদকা জারিয়া কবরের বন্ধ হবে। তো এই মানুষগুলিকে তাদেরকে তাদের বিবিদেরকে হাসরের ময়দানে কোরআন শরীফে সূরা ইয়াসিনে আছে হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তো বেহেশতি উটের উপর সওয়ার কইরা হাসরের ময়দানে তাদেরকে হাজির কইরা, হাসরের ময়দান হইল কূপ, কূপের মধ্যে কোরআন শরীফের সূরা ইয়াসিনে আছে তারা তাদের বিবিদেরকে আল্লাহর আরশের ছায়াতলে মতির সিংহাসনের মধ্যে বসায় রাখবে। কিসের সিংহাসন? মতির সিংহাসন, জান্নাতি সিংহাসন। আবার শুধু বসায় রাখবেন না, আল্লাহ বলছেন কোরআন শরীফে মুত্তাকিউন, ভিআইপি পার্সেন তো বসা বড় সুন্দর হবে, এরকম হেলাম দিয়া 2 ডানার মধ্যে হাত তুলি রাখা আল্লাহ এদেরকে বাসার মতো বসায় রাখবে। এরপরে তাদের সামনে আমল নামা হাজির করা। এইভাবে নামাজ পড়া হাসরের ময়দানে মতির সিংহাসনে বসলে কোরআন শরীফে সূরা ইয়াসিনে বলেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, নিঃসন্দেহে আহলে জান্নাতবাসীরা আমল নামা পায়াই খুশিতে বাগ বাগ হয়ে যাবে। ডান হাতে আমল নামা দান করবে, বুঝতে পারবেন নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে বেকসুর খালাস দিয়া জান্নাতে পৌঁছায় দিবে। সূরা আল হাক্কার মধ্যে আছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। সূরা আল হাক্কার মধ্যে আছে যাদের আমলনামা আল্লাহ ডান হাতে দান করবেন, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে কাঁদতে আছে,
কি কান্নার, কি করুণ অবস্থা। তো আমল নামা যাদের ডান হাতে দান করবেন, তারা চতুর্দিকের মানুষকে ডেকে ডেকে বলবেন, হাউ মুকরাউ কিতাব, চিৎকার করে কাঁদো কেন? দেখো আমার আমল নামা, দেখো কত সুন্দর আমল নামা আমার। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, জানার সাথে সাথে মানতাম, নিশ্চয়ই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আর হায়াতে জিন্দগিতে যা করে আসছি সব হিসাব দিতে হবে। এই কারণে আল্লাহর ভয়ে আমি সব গুনার কাজ ছেড়ে দিছি, নেক কাজ করছি, নামাজ পড়ছি। দেখো আল্লাহ আমাকে কি সুন্দর আমল নামা দান করছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কি শান্তির ব্যবস্থা করে রাখছেন আল্লাহ আমার জন্য। ফি জান্নাতিন আলিয়া, বেহেশতের সুউচ্চ স্থানে। আল্লাহ ডাক দেয়া বলবেন, কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া। ফল ফলাদি, আহা, জান্নাতে এক একটা ফলের মধ্যে কত রকমের মজা। ফলটার মধ্যে যতটা কামড় দিব অত রকমের মজা। একটা আঙ্গুর হাতে নিছেন, দুনিয়ার আঙ্গুর, একটা মিষ্টি লাগলে আর একটা টক, নাইলে হালকা মিষ্টি। আল্লাহর জান্নাতের ওই নিয়ামত গুলি যখন আসবে, প্রত্যেক কামড়ে কামড়ে আল্লাহ নতুন নতুন মজা বাড়ায় দিবে। আল্লাহ যদি ইহতিরামের সাথে এই রমজান আসলে, শাবান মাস আসলে, আল্লাহ শুকুর, মানুষ আল্লাহর ভয়ে মসজিদ ভরে যান, আস্তে আস্তে আবার সরে যান। সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। এইভাবে আমরা যদি নামাজ আদায় করি, তো আমল নামাও আল্লাহ ডান হাতে দান করবে। ফুলছে রাতের ফুল, 30,000 বছরের সমান লম্বা, চুলের থেকে চিকন, হীরার থেকে দা। আল্লাহ বলবেন পার হও। আবার কি অবস্থা, সাকুর মতো দরার ব্যবস্থা নেই। 10,000 বছর উপরের দিকে, 10,000 বছর সামনের দিকে, 10,000 বছর নিচের দিকে। আল্লাহ রসুল বলছেন, 5 ওয়াক্ত নামাজ ইহতিরামের সাথে জামাতে আদায় করলে আল্লাহ তাদেরকে আকাশের বিজলির মতো 30,000 বছরের রাস্তা পার করে দিবে। এই জন্য ভাইরা, আল্লাহর কাছে সব সময় নিজে নিজে হেদায়েত ভিক্ষা চাইতে হবে। আল্লাহর কাছে সব সময় বলতে হবে, আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার তৌফিক দান করেন। মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাকে প্রতি রমজানে ইহতিরামের সাথে নামাজ আদায় করার আপনি তৌফিক দান করেন। এইভাবে যদি আমরা আল্লাহ পাকের কাছে সব সময় তওবা করতে থাকি, তওবা মানুষ বুদ্ধি করে করে করে। আল্লাহ বলছেন, যদি কোনো নাফরমানি করে, যেমন আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান, বান্দা যদি কোনো ফাহিশা গুনার কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নফসের উপর জুলুম করে ফেলে, যে একটা গুনাহ করলে তার কালবে একটা কালা দাগ করে, 1000 করলে 1000 করে, 1 লক্ষ করলে 1 লক্ষ কালো দাগ করে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, সে নিজেই নিজের নফসের উপর জুলুম করে ফেলছে। হঠাৎ করে যদি আল্লাহর কথা বুঝে আসে, আল্লাহ বলেন, তুমি তোমার গুনার কথা স্মরণ করিয়া, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, তুমি ফিরে আসো, আমারে আল্লাহ কইয়া ডাক দিয়া, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তুমি ইস্তেগফার করো, ক্ষমা চাও, গুনাহ থেকে ফিরে আসো, আর ইস্তেগফার করো আমি আল্লাহর কাছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার করো। আল্লাহ ভুল করে ফেলছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের কপালে নিজে কোরাল মারছি,
এই বলে যদি তুমি চোখের পানি ছেড়ে দাও, নবীজি বলছেন চোখে পানি আসে না এমন কেউ যদি হয়, চোখ তীরে টিপতে টিপতে মিসলে রাসুল জুবাব, মাছির মাথা পরিমাণ পানি যদি চোখে দিয়া গুনার ভয়ে আনতে পারো, জাহান্নামের ভয়ে, চোহের বেওয়ার গুড়াটা ভিজে আল্লাহ তোমার কোটি কোটি গুনাহ মাফ করে নবজাত শিশুর মতো বেগুনা বানাই। তবে আল্লাহ বলছেন মানুষ বুদ্ধি করে তওবা করে। মানুষ তো খুব চালাক। যারা সুদ খায়, সুদ করে তওবা করে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়তাম না, সুদ খাইতাম না বলে না। সুদের তওবা করবো 4 বছর পরে, বিল্ডিংটা কইরা সুদের নাম লইন, আল্লাহ মিথ্যা কথা কইতাম না, আল্লাহ আর গুনার কাজ করতাম না, শুধু সুদরা বাদ দিয়া করে। কারণ মাসে প্রায় 1.5 লাখ টাকাই মাল। মনে করছে 3 বছর পরে, 4 বছর পরে আল্লাহ বলছেন সুদ, ঘুষ, হারাম উপার্জনের যত রাস্তা আছে, তোমার যত গুনার অভ্যাস আছে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সব গুনার কথা স্মরণ কইরা, দুকাবাজি কইরা না, লাভের গুনাহ বাদ দিয়া আমি আল্লাহর কাছে বাচ্চা বাচ্চা তওবা করলে তোমার চোখের পানি আমার রহমতের দরিয়া দোষ মারে না। সব গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে যদি কেউ আল্লাহ বলে, যদি কেউ আল্লাহকে ডাক দেন, আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম, গুনার কথা স্মরণ করে গুনাহ থেকে ফিরে আইসা আমাকে আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিলে তুমি কি পুরস্কার পাবা? আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার হবে মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ তোমাকে নিশ্চয়ই মাফ করে দেব, ক্ষমা করে দেব, তোমার কোনো গুনাহ থাকবে না। মাগফিরাতুম মির রাব্বিহিম, শুধু ক্ষমাই করে দেব না, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাকে জান্নাতের মালিক বানায় দেব, যার নিচে দিয়া দুধ মধুর নহর জারি করে। এই জন্য ভাইরা অনেক রাত্র আর কথা বলবো না। মূল জিনিস হইছে আমরা মিথ্যা কথা বলবো। রাজি আছি না সবাই? মনে মনে প্রত্যেকে নিয়ত করি, আল্লাহ আমরা মিথ্যা কথা ছেড়ে দেব, হারাম নজর ছেড়ে দেব, গালি গুলোজ, হারাম পানাহার ছেড়ে দেব, হারাম শ্রবণ ছেড়ে দেব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। রাজি আছি না সবাই? জামাতের সাথে। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখন তো রাজি হইতেছেন, বাসা বাড়ির মধ্যে গেলেই গুমরা সাইড আছে গা, বদর সমঝে আল্লাহর কাছে নিজে নিজে বলবেন, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত জামাতে পড়ার আপনি তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত আমাকে সিরাতে মুস্তাকিমে কায়েম ও দায়েম রাখেন। রমজান আসতে আছে, এহতেরামের সাথে রমজানের রোজাগুলি রাখেন, তারাবির নামাজ পড়েন। হতে পারে এই রমজান কোন যুবকের জন্য জীবনের শেষ রমজান হইতে পারে। আল্লাহ যদি এহতেরামের সাথে রোজা তারাবি আমরা আদায় করার তৌফিক দেন, নিশ্চিত আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। তৌফিক অনুযায়ী সবাই আল্লাহ রাস্তায় দান ও খয়রাত করুন। ঈসা আলাইহিস সালাম এক জায়গায় একদিনের বেশি থাকতেন না, আর ওনার কোনো বেজালও ছিল না। আল্লাহ পিতা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন। ঈসা আলাইহিস সালামের কি আব্বা ছিল? বেপেদর পর্যন্ত পয়দা উকুনাত তিফলেরা দর মেহদি গুয়া উকুনাত, পিতা ছাড়া আল্লাহর কুদরত প্রকাশ করার জন্য শুধু মার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে। ঈসা আলাইহিস সালামের পিতা নাই, মা মারা গেছে, এখন মাও নাই, বাবাও নাই, বিবাহ করছে না, বিবিও নাই, বাচ্চাও নাই। এই কারণে ঈসা আলাইহিস সালাম সারা দুনিয়া সফর করতেন আর মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। একদিন এক বিশাল মরুভূমি পাড়ি দিয়া আরেক দেশে যাবেন, কয়েকশো মাইলের ভিতরে কোনো মানুষ নাই, বাড়িঘর নাই,
মরুভূমির ভিতরে ঈসা আলাইহিস সালাম দেখে ছোট্ট একটা কুটুরি যুক্তি, মনে হয় যেন কেউ ওটার মধ্যে বাস করে। আয়েশা দেখেন যে একটা বৃদ্ধ মহিলা আল্লাহ আল্লাহ জিকির করতে আছে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হইলেন। কয়েকশো মাইলের ভিতরে কোনো মানুষ নাই, কয়েকশো মাইলের ভিতরে কোনো পানিরও ব্যবস্থা নাই, কোনো কুয়াও নাই, একটা মহিলা একা এখানে কিভাবে বাস করে? জিজ্ঞাসা করলেন, মা, আপনি এই জায়গায় কতদিন যাবৎ বাস করতে আছে? তিনি বললেন যে আমি অনেক বছর যাবৎ এই কুটিরের ভিতরে বাস করি। আপনি এখানে কিভাবে আসছেন? বললেন যে আমি এক হজের কাফেলার সাথে আল্লাহর ঘরে রওনা হয়েছিলাম। একটা দুলা বৃষ্টি আইসা আমার সাথী সঙ্গী যা ছিল সবাই দুলা বালুতে গইরা কইরা বইরা দইরা সব শেষ, শুধু আমি একা বাচ্চা নিছি। এত বছর যাবৎ চতুর্দিকে যা কিছু পাইছি বিরে আইনে আমি যুক্তিটা বানাইছি, এটার মধ্যেই বাস করি। এত বছর আপনি খান কি, পান করেন কি? বলল যে আমার সাথে যে খাবার ছিল শহরে 3 দিনের খাবার আছে, যুক্তির ভিতরে অল্প অল্প করে খাই আর মনে করি যতদিন স্বেচ্ছায় মরলে তো আত্মহত্যা হবে, আমি আল্লাহর ইবাদত করতে থাকি, আল্লাহর ইচ্ছা মতোই আমার মৃত্যু হবে। 3 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, আর 1 দিন বাকি আছে। আমার কাছে 1 দিনের পানি বাকি আছে, 1 দিনের পানি। হতাশ হয়ে পড়লাম যে অচিরেই 1 দিন পরেই মরুভূমিতে আমার মৃত্যু হয়ে যাবে, আর 1 দিনের পানি আছে, পানি ছাড়া তো বেঁচে থাকা সম্ভব না। হঠাৎ করে দেখলাম বিদ্যুৎ গতিতে একটা ঘোড়া আসছে, ঘোড়ার উপরে সওয়ারি আপ্পা দিয়া বেহুশ হইয়া ফিরে দিচ্ছে, আর একটু পরে পরে বলে পানি পানি। একটু পরে পরে চিৎকার মারে, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। দেখলাম লোকটা মুখে দিয়া ফেনা ছেড়ে দিচ্ছে আর বলে পানি। একদিকে আমার পানিটা ধরি, মনে চাই দিতে, আবার চিন্তা করি পানি আছে 1 দিনে, এই পানিটা দিয়া দিলে আমি পরে পরে চিন্তা করলাম যে হ্যাঁ হ্যাঁ, আরে লোকটা মারা যাইতে আছে আর পানি পানি বলতে আছে। আমি 1 দিনের পানি আমার কুটুরির থেকে বার হইয়া লোকটার নিয়ে খাওয়াই দিলাম। লোকটা পানি খাওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ গতিতে চলে গেছে। কয় দিনের পানি আছিল? 1 দিনের পানি। মনে করলাম 1 দিন পরে আমার এমন পানি নেই, আজকে এই লোকটার উপকার করে দিই। 1 দিনের পানি লোকটারে খাওয়াই দিলাম, খাওয়াই আর কথা বলতে পারলাম না, লোকটা বিদ্যুৎ গতিতে চলে গেল। ওই দিন সন্ধ্যায় দেখি আমার মাথার কাছে কে যেন 1 দিনের পানি আর 1 দিনের খাবার দিয়া গেছে। এইটা পরের দিন খাইলাম, পরের দিন খাওয়ার পরে আবার সন্ধ্যায় দেখি একটা লোক আইসা আমার 1 দিনের পানি 1 দিনের খাবার দিয়া গেছে। আজকে অনেক বছর যাবৎ এই কুঠুরিতে আমি বাস করি। 1 দিনের খাবার দান করে দেওয়ার কারণে আল্লাহ এই কতক বছর যাবৎ প্রতিদিনই আমার কাছে 1 দিন করে খানা পৌঁছে দেন। এই জন্য ভাইরা, আল্লাহ রাস্তাঘাটে অসহায় মানুষের মধ্যে দান খয়রাত করলে, এই জন্যই বলছেন করো মেহরবানি তুম আহলে জমিন পর,
खुदा मेहरबान होगा আরশে বারী পর। তুমি যদি আল্লাহ সৃষ্টির উপরে ইহসান করো, আরে তুমি জানো না আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহ তোমার উপর দয়া করবেন। যাই হোক ভাইরা, আমরা সবাই নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। রাজি আছি না সবাই? প্রস্রাব পায়খানা না করলে এগুলি যাবে কোথায়? রসুল বলছেন রসুন কারিসুল মিস, একটা ডেকুর দিবা, ডেকুরটা গ্যাস্ট্রিকের রোগীর মতো চুকা দুর্গন্ধ বের হবে না, এমন একটা সুঘ্রাণ বার হবে যে সুঘ্রাণ পৃথিবীতে কোনো রাজা বাদশাহ জীবনে না খেয়ে অনুভব করে না। এমন একটা আরাম আর আসান লাগবো যে শান্তি পৃথিবীতে কেউ কোনোদিন ভোগ করে নাই। সব শেষ, আবার নতুন করে খাইবা। এই জন্যে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ইহতিরামের সাথে জামাতে আদায় করার আল্লাহ তৌফিক দান করেন, আর মৃত্যু পর্যন্ত সকল গুনার কাজ ছেড়ে দেওয়া আল্লাহ তৌফিক দান করে, বলুন আমিন। বিদেশিদের আবদারণের কাছে আকামানিয়া বড় সমস্যা, ব্যবসায় খুব অশান্তি। আল্লাহ সবাইরে সকল সমস্যা থেকে সমাধান করে, সবাই খাস করে প্রত্যেকের জন্য সারা দুনিয়ার জন্য দোয়া করে। আমাদের দেশের উন্নতি হইছে সরকার পরিবর্তনে না, আমাদের দেশের উন্নতি হইছে সারা বাংলাদেশের যুবকদের যৌবন জীবন, যুবকরা বিদেশ যাইয়া দেশটার উন্নতি করছেন, জীবনও শেষ যৌবনও শেষ। আল্লাহ সারা দুনিয়ার প্রত্যেক যুবক যে যেই দেশে আছে সবাইরে আল্লাহ রহমতের চাদর ডাকে, হায়াত আমলে বরকত দেন, অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন, সবার জন্য দোয়া করেন। সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই নিজের গুনার কথা স্মরণ করে মনটা নরম করে আল্লাহর কাছে দোয়া করেন। আজকে শুধু সবে কদর না, আর সবে বরাত না, আমাদের আজকে দোয়া কবুলের অনেকগুলি জিনিস আছে। যেমন আমাদের মসজিদের মধ্যে মুসাফিরের জমাত আছে, 3 দল মানুষের দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, অনেক দূর থেকে একদল মুসাফির আসছেন। আবার মুসাফিররা বেশিরভাগ কথা বলতে পারেন না, কানে শুনেন না, বুবা। আল্লাহ এরাও আমাদের সাথে আছেন। আমরা সবাই যার যত মনের নেক মাকসাদ আছে আল্লাহর কাছে দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين صلى الله على نبي الكريم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ, আমরা কতগুলি গুনাহগার আসামি, এই পবিত্র চাঁদে জীবনের গুনাহগুলির সামনে হাজির করে আপনার দয়ার সাগরের দিকে 2 হাত বিস্তার করলাম। আল্লাহ, আমাদের চোখের লক্ষ লক্ষ গুনাহ, আমাদের মুখের লক্ষ লক্ষ গুনাহ, আমাদের কানের কত গুনাহ, জীবনে আমাদের গুনার দিকে তাকাইলে কোটি কোটি গুনার বোঝা আমাদের আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ, জানি না কে জানি জীবনের শেষ দোয়ায় অংশগ্রহণ করলাম, এই মজলিসে কার জানি কাফনের কাপড় বাজারে হাজির হইয়া গেছে। কোন দিন জানি জীবনের শেষ গোসল শুরু হয়ে যায়। শয়তানেরও তাবেদারি করিয়া মুদাম
নিজ দোষে বনিয়াছি নফসের গোলাম। নফস এক ডাকু আরো দুসরা যে শয়তান, রাহা পিছে বসিয়াছে লুটিতে ঈমান। দয়ার সাগর তুমি, মালিক মুক্তার। দয়ার সাগর তুমি, মালিক মুক্তার। লুৎফ করম কর জানিয়া লাসা। খালি হাতে আসিয়াছি আল্লাহ তোমারই দরবার। গুনাহ ছাড়া কোনো কিছু নাহি যে আমরা। করিয়াছি যত গুনাহ আল্লাহ করে দাও মাফ। শয়তানি ওয়াসওয়াসা হতে আমরার দিল রাখো সাফ। শয়তানি ওয়াসওয়াসা হতে আমরার দিল রাখো সাফ। করিয়াছি যত গুনাহ করে দাও মাফ। শয়তানি ওয়াসওয়াসা হতে আমরার দিল রাখো সাফ। গুনার কারণে আল্লাহ আমরারে দূরে না রাখিও। সকলে বলিলে আল্লাহ তুমি না ভুলিও। আল্লাহ তুমি বিনে কারো কাছে করিব রুদন। তুমি বিনে কে বুঝিবে পাপিরি বেদন। আল্লাহ তুমি বিনে নায়ো কেহ দিলে তারাইয়া। তারাইলে ফিরে আইমু ঘুরিয়া ঘুরিয়া। ভিখারি দুয়ারে খারা মাফ দাও আমরা রে। মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে। মায় বাপ পীর ওস্তাদ নূর গুরু জন। বৈন বাগ্নি খেসাকরাবা যত প্রিয় জন। মাফ করিয়া দেন রে আল্লাহ, মাফ করে দেন। আপনি না করিলে মাফ করিবে কে? আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের দাদা দাদিকে মাফ করে দেন। আল্লাহ আমাদের নানা নানি শ্বশুর শাশুড়ি রক্তের মানুষ বংশের মানুষ সকলকে আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ যার মনে যত নেক মাকসাদ আছে আপনি পুরা করে দেন। আল্লাহ অনেকেই আব্বা আম্মার রুহের মাফ করাতে, চাচা চাচির রুহের মাফ করাতে আপনার ঘরে দান খয়রাত করছেন, সকলার দান খয়রাত আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ যার মনে যত নেক মাকসাদ আছে পুরা করে দেন। অনেক প্রবাসী বিদেশিরা অসুবিধার মধ্যে আছেন, আল্লাহ প্রবাসী যুবকদের কামাই রিজিকে আপনি বরকত দান করেন। সকল অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে আপনি হেফাজত করেন। ও আল্লাহ এলাকা তামাম বাংলাদেশ তামাম বিশ্বের মুসলমানের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ বিশাল এক মুসাফিরের জামাত আমাদের সামনে। আল্লাহ এই মুসাফিরদের উসিলা, আল্লাহ এই মুসাফিরদের উসিলা আমাদেরকে বেগুনাহ বানায়া দেন। এই জামাতের উসিলা আমাদের গুনাহগুলি আপনি নেক দ্বারা পাল্টাইয়া দেন। আল্লাহ দ্বীনের দায়ীদের উসিলা আমাদেরকে গুনাহ কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন। যেদিন যার হায়াত শেষ হয় ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ আল্লাহ মৃত্যুর আগে আপনারা অন্ধ বানায়েন না। আল্লাহ মৃত্যুর আগে অনেক মানুষ ব্রেন শক্তি নষ্ট হয়ে যান, নিজের পায়খানা নিজে গাড়ে, কেউ দেখতে পারে না। আল্লাহ আমরা মৃত্যুর আগে আপনি ব্রেন শক্তি নষ্ট করে দিয়ে। কত মানুষ মৃত্যুর আগে প্যারালাইসিস হয়ে যায়, বিছানায় প্রস্রাব পায়খানা করলে নিজের কলিজার টুকরা ছেলেও রুমের ভিতরে ঢুকে না। আল্লাহ
আমরা নাফরমান, আমরা গুনার কারণে আমরা প্যারালাইসিসের সাজা দিও না আল্লাহ। বড় বড় রোগ বিমার দিয়ে সাজা দিয়েন না আল্লাহ, বড় বড় রোগ বিমার দিয়ে আমাদেরকে সাজা দিয়েন না। সবার মনের নেক মাকসাদ পুরা করে দেন। মৃত্যুর সময় আমরা সবার জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।